আইপিএল এর মিনি নিলামে চড়া দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তাকে দলে ফেরাতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে খরচ করতে হয়েছে 25 কোটি 20 লাখ রুপি, বাংলাদেশি টাকার হিসেবে প্রায় 33 কোটি 82 লাখেরও বেশি। এতেই ঋষভ পান্থ এবং শ্রেয়াস আয়ারের পর আইপিএল এর তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার এখন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। আইপিএল এর সর্বোচ্চ দামি ক্রিকেটারের জায়গাটা এখনো ধরে রেখেছেন পান্থ। লখনৌ সুপার জায়ান্টস তাকে সেবার দলে ভিড়িয়েছিল 27 কোটি রুপিতে। 26 কোটি 75 লাখ রুপিতে পাঞ্জাব দলে ভিড়িয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এখন পর্যন্ত আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার এই শ্রেয়াস আইয়ার। আইপিএল নিলামে কোটিপতি বনে যাওয়ার দিনেই 7 কোটি 20 লাখ রুপি লস হয়ে গেছে ক্যামেরুন গ্রিনের। কেননা আইপিএল এর মিনি অকশনের নিয়ম অনুযায়ী কোনো বিদেশি ক্রিকেটারের দাম 18 কোটি রুপি ছাড়িয়ে গেলে বাকি থাকা বাড়তি টাকার পুরোটাই ঢুকবে বিসিসিআই এর তহবিলে। সেই নিয়ম অনুযায়ী 25 কোটি 20 লাখ রুপিতে নিলামে বিক্রি হলেও ক্যামেরুন গ্রিন সত্যিকার অর্থে হাতে পাবেন 18 কোটি রুপি। স্বাস্থ্যকর অল টাইম হানিকর, সব সময় অল টাইম হেলদি লাইফ। গ্রিনের ভিত্তিমূল্য মাত্র 2 কোটি রুপি থাকলেও নিলামের শুরু থেকে জমে ওঠে লড়াই। ওপেনিং বিট করে মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু খানিক বাদেই কলকাতা এবং রাজস্থান রয়্যালসের আগ্রহ দেখে সরে দাঁড়ায় তারা। তুমুল লড়াই চলে কলকাতা এবং রাজস্থানের মধ্যে। গ্রিনের দাম যখন 13 কোটি ছাড়িয়ে যায় তখন হার মানে রাজস্থান। অনেকেই মনে করছিল 14 কোটির আশেপাশে গ্রিনকে দলে ফেরাতে পারবে কলকাতা, কিন্তু তখনই ঘটনা মোড় নেয় অন্যদিকে। এতক্ষণ চুপচাপ বসে থাকা চেন্নাই সুপার কিংস সামিল হয় লড়াই। রাজস্থানের সাথে এক দফা লড়াইয়ের শেষে এবার চেন্নাইয়ের সাথে দর কষাকষি শুরু হয় কলকাতার। কিন্তু গ্রিনকে দলে পেতে ভীষণ নাছোড়বান্দাই ছিল কলকাতা। চেন্নাইকেও ছাড় দেয়নি এক চুলো। তুমুল লড়াইয়ের পর অবশেষে 25 কোটি 20 লাখ রুপি পর্যন্ত বিট করে শাহরুখ খানের দল। এরপর আর আগ্রহ দেখায়নি চেন্নাই সুপার কিংস। আর এতেই আইপিএল এর ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে ক্যামেরুন গ্রিনকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স।